আচ্ছা মামা বলো তো, ইসলামের প্রথম আজান কে দিয়েছিল? আজান দিয়েছিল বিল্লাল বিল্লাল। হযরত বিল্লাল। শিওর তুমি? শিওর। ওকে দর্শকরা, মামা বলেছে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যদি সঠিক হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলেন। তো সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? সবচেয়ে ফেরেশতার নাম সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? আমরা বাবা সঠিক আমার মনে হইতেছে। দর্শকরা আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন কমেন্ট বক্সে বলে যাবেন। বলো তো, কোরআনের শেষ আয়াত কোথায় অবতীর্ণিত হয়েছে? কোরআনের শেষ আয়াত কোরআনের শেষ আয়াত কোথায় অবতীর্ণ হয়? ইয়াসিন। কোথায়? সূরা ইয়াসিন সূরা। আয়াতটা কোথায় অবতীর্ণ হয়, কোন জায়গায় সূরা বলতে পারবা? ফাতিহা। পৃথিবীতে কোন নবী এখনো জীবিত আছে? এখন তো বর্তমানে তোমার আসবে হুম, মেহেদী ইসলাম। এছাড়া আর কেউ নাই? আর তো হানিফা। বলো তো মামা, আসমানি কিতাব কতগুলা সুন্নি কিতাব জানো? অনেকগুলো। অনেকগুলা। অনেকগুলো। সঠিক করে বলতে পারতেছে না না সঠিক করে বলতে দর্শকরা। আসমানি কিতাব কতগুলা যদি পারেন অবশ্যই বলো কমেন্ট তো। বক্সে। গোসলের ফরজ কয়টি? পাঁচটি। 5টি। কি কি? গোসল ফরজ পাঁচটি। দর্শকরা মামা পারতেছে না, আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আচ্ছা বলো তো, কোরআনের কোন সূরাকে আলু বলা হয়? কোন সূরাকে কোরআনের আলু বলা হয়? বলতে পারলাম না বাবা। বলতে পারলাম? কোন নবীর জন্ম পিতা ছাড়াই হয়েছে? পিতা সারা পিতা ছাড়াই কোন নবীর জন্ম হয়েছে? পারবেন? বলতে পারলাম না। দর্শকরা আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি পারেন অবশ্যই আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। কোন নবীর হাতে লোহা নরম হয়ে যেত? লোহা তো শক্ত থাকে, কিন্তু ওই নবীর হাতে গেলে লোহাটা নরম হয়ে যেত। ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি শিওর? শিওর। দর্শকরা আপনারা বলে যাবেন মামা কি সঠিক উত্তর দিয়েছে। বলো তো মামা, কোন নামাজকে মধ্যবর্তী নামাজ বলা হয়? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোন নামাজটাকে মধ্যবর্তী নামাজ বলা হয়? মূর্তি না। হ্যাঁ। আচ্ছা মামা বলো তো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করে? সর্বপ্রথম কাকে সৃষ্টি করে? আদম আলাইহিস সালাম। তুমি শিওর? শিওর। দর্শকরা মামা কি উত্তর সঠিক উত্তর দিয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।